আচ্ছা, তোমার নাকটা ফাটলো কিভাবে সেটা বললে না তো ভাইয়া। নিজের বেজ্জতি কথা কেউ নিজের মুখে বলতে পারে রে? তুই আমাকে জিজ্ঞেস কর, আমি তোকে সবটা বলছি। না না, তোর কোনো কিছু শুনতে হবে না, তুই ভালো মতো পড়তো। তোর ভাই কত বড় বীরপুরুষ জানিস? একটা ঘুষি খেয়ে রাস্তায় চিটপটাং হয়ে পড়ে গেছিল, তারপর আমি ওকে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম। এখন আবার বাসায় এসে চাপাবাজি করে। কি ব্যাপার, তুমি এখানে? প্রচুর মশা কামড়াচ্ছে, আর খোলামেলা তো একটু ঘুমোচ্ছে না। তো ঘুম ধরছে না তাতে আমি কি করব? আর তুমি আমার দরজার সামনে কথা বলিস নি, কি করো? তোমার রুমে একটু ঘুমাই। তোমার সাহস তো কম না? আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। কি ব্যাপার পুষ্পিতা, এভাবে মরামরি করছো কেন? ঘটনা কি? আরে ভাইয়া মশা কামড়াচ্ছে। মশা তো আমাকেও কামড়াচ্ছে, কি করব? আমি মশার কয়েল জ্বালিয়ে আনবো। তোকে যেতে হবে না, তোর আপুকে বল একটা মশার কয়েল নিয়ে আসতে। আপু, এই রুমে মশার কয়েল নিয়ে আসো। এই আপু। এখন শুনবে না তো, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিছু শুনতে পাবে না। ইয়ারফোন লাগানো তো, অকর্মা একটা। তুমি আমাকে অকর্মা বললে? এটা শুনলে কি হবে? কি বলছিলি তখন পুষ্পিতা? ভাইয়া বলেছে তোমাকে মশার কয়েল জ্বালাতে। কেন? আমি কেন জ্বালিয়ে নিয়ে আসবো? আমি কি ওর হুকুমের দাস? ও নিজে গিয়ে নিয়ে আসতে পারে না?